শিক্ষার্থীদের টাকা কখনোই তারা তাদের মতো করে খরচ করবে, কোনো হিসাব শিক্ষার্থীদের কাছে দেবে না, এটা হতে পারে না। কোনো কাজ আমরা দেখিনি, কোনো ভাউচার দেখিনি, এটা আমাদের জন্য হতাশাজনক এবং অবশ্যই আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা সবাই জানি যে রাকসু আমাদের দীর্ঘ 35 বছর পর যে রাকসু, সেটা কিন্তু আমাদের অনেক আকাঙ্ক্ষার রাকসু, শিক্ষার্থীদের অনেক স্বপ্নের রাকসু এটা বলা যায়। এবং তারা কিন্তু তাদের যে সকল জায়গা থেকে তারা বঞ্চিত ছিল সেগুলো তারা পাবে বলেই কিন্তু আশা করেছিল। কিন্তু আমরা দেখতে পাই যে রাকসুর মেয়াদ প্রায় শেষের পথে, সেখানে সেরকম আমরা কোনো কিছুই তাদের ইশতেহারের মতো পাইনি। উপরন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রায় 62 লাখ টাকার তারা কোনো হিসাব দিতে পারেনি এবং তাদের যে বরাদ্দটাও দেওয়া হয়েছে সেটাও কিন্তু আসলে 35 বছর ধরে রাকসু হয়নি ঠিকই, কিন্তু আমরা কিন্তু রাকসু ফি দিতেই আছি এবং সেইটার পুরোটাই কিন্তু তাদের বরাদ্দ পাওয়ার কথা না। কারণ এখন তারা এতটা বরাদ্দ পেয়েছে, পরবর্তীতে যখন রাকসু হবে তারা তো এতটা বরাদ্দ তখন পাবে না, কারণ তাদের একটা নির্দিষ্ট গণ্ডি থাকবে। তখন তারা দেখাবে যে আমরা আমাদের এই কাজে এতগুলো কাজ করেছি, আমাদের ফান্ড কম তাই আমরা এই কম কাজ করেছি। এটা যখন মানুষ বলবে, মানুষ কিন্তু তখন বিশ্বাস করতে চাইবে না, কারণ তারা তো আসলে দেখতে যাবে না কার ফান্ড কতখানি। তারপরে এতখানি ফান্ড তারা বরাদ্দ পাওয়ার পর আমরা দেখতে পেয়েছি কাজের যে আউটকাম সেটা প্রায় শূন্য। তারপরে 62 লাখ টাকার যে ভাউচার নাই, কোনো হিসাব নেই। আমরা যখন কোনো অফিসিয়াল কাজ করতে যাই তখন কিন্তু আমরা দেখি যে বিভিন্ন ডিপার্টমেন্টে যদি কাজ করতে চাই, আমরা সব জায়গা থেকে আমাদের একটা ভাউচার সবসময় দেওয়া লাগে যে ঠিক আছে অফিসিয়াল কাজে আমাদের ভাউচার জমা রেখে সেই হিসাব দেওয়া লাগে। কিন্তু এখানে তারা যে কাজটা করেছে অস্বচ্ছতার একটা কাজ, এবং এটা নিয়ে যখন জিনিসটা ঘাটাঘাটি করা হয়েছে, অবশ্যই সাংবাদিকদের কাজ সত্যতা তুলে ধরা সবার সামনে এবং তারা সেটাই করবে। কিন্তু যে অশ্লীল ভাষায় তারা এটা নিয়ে কাদা ছোড়াছড়ি করছে, বাজেভাবে কথা বলছে, সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না। আমরা কিন্তু আসলেই মানুষের স্বাধীনভাবে কথা বলার জন্য, বাক স্বাধীনতার জন্য, স্বাধীন সংবাদের জন্যও কিন্তু আন্দোলনটা করেছে এবং সেটাই যখন হচ্ছে তখন তারাও এক প্রকার দমিয়ে রাখার তাদের মধ্যে যে প্রবণতা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং শিক্ষার্থীদের টাকা কখনোই তারা তাদের মতো করে খরচ করবে, কোনো হিসাব শিক্ষার্থীদের কাছে দেবে না, এটা হতে পারে না। প্রতিটা শিক্ষার্থী সেই হিসাব চাই, কারণ এই টাকা আমাদের টাকা, আমাদের প্রতিটা শিক্ষার্থীর টাকা, আমাদের পরিবারের কষ্টার্জিত টাকা। সেই টাকার বিনিময়ে কিন্তু সেই ফান্ড, এবং সেই ফান্ড পুরোপুরি আমাদের জন্য ব্যয় হোক, এটা আমাদের সকলেরই দাবি। আর রাকসুর আউটকাম যেখানে শূন্য, সেখানে এতগুলো টাকাও তারা নিয়েছে অথচ কোনো কাজ আমরা দেখিনি, কোনো ভাউচার দেখিনি, এটা আমাদের জন্য হতাশাজনক এবং অবশ্যই আমি এর তীব্র নিন্দা জানাই। এবং যথাসময়ের মধ্যেই আমরা কিন্তু আরেকটা জিনিস, যে রাকসুর গঠনতন্ত্রে কিন্তু 6 মাস পর পর অডিট হওয়ার কথা আছে। তার মানে 1 বছর যদি মেয়াদ হয় 2টা অডিট হবে। 6 মাস তো পার হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা তাদের 6 মাসের যে হিসাব নিকাশ সেটাও কিন্তু তারা বুঝিয়ে দিতে পারেনি। এটা কিন্তু আরেকটা বড় ইস্যু, যে তারা বলছে আমার কাজ শেষ হবে তারপরে তো আমি বোঝাবো। 6 মাস পরেই তো আপনার একটা কাজের হিসাব বোঝানোর কথা আছে, সেটা কি তাহলে আপনারা মানছেন না? তার মানে আপনার রাকসুর গঠনতন্ত্রের উপর আপনাদের ন্যূনতম সম্মান বোধটুকু নেই, শ্রদ্ধা বোধটুকু নেই। অবশ্যই রাকসুতে যাওয়ার সময় আপনাদের কোন এখতিয়ার আছে, কোনটা আসলে ইশতেহারে দেওয়া দরকার, সেটা আপনারা যেমন ভাবেননি, এখনো তেমনি রাকসুর প্রতি কোনো সম্মান বোধ আপনাদের দেখতে পাচ্ছি না। রাকসুর ফান্ডের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, শিক্ষার্থীর প্রতি কোনো দায়বদ্ধতা নেই।